সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হচ্ছে। তো আগামী 10 জুলাই 2024 খ্রিস্টাব্দ বুধবার তোমাদের গণিত বিষয়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো গণিত বিষয়ে সব থেকে ভালো করতে অবশ্যই তোমাদের সিলেবাস অনুসরণ করতে হবে। তো এখানে সিলেবাস দেওয়া রয়েছে, দেখো তোমরা। তো এখানে গণিত বইয়ের ঠিক 1 পৃষ্ঠা থেকে শুরু করে তোমাদের 137 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, এবং এই 137 পৃষ্ঠার মধ্যে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে এবং বেশি বেশি বুঝতে হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের বেসিক যে কনসেপ্ট আছে তা ক্লিয়ার করতে হবে, কারণ সম্পূর্ণ বই থেকে প্রশ্ন থাকবে না। বই থেকে জাস্ট বেসিক জ্ঞানগুলো নিতে হবে, সেই জ্ঞানের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন করা থাকবে। ওকে, তো তোমাদের এই গণিত বই থেকে প্রশ্ন করা হবে। সো অবশ্যই বইটি ভালোভাবে অনুশীলন করতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে গণিত বইটি রয়েছে। তো গণিত বইয়ের ঠিক 1 থেকে শুরু করে 137 পৃষ্ঠা পর্যন্ত এই যে অধ্যায়গুলো রয়েছে এগুলো অনুশীলন করতে হবে। তো শুরুতে যে অধ্যায় রয়েছে তা হচ্ছে সংখ্যার গল্প, এরপর রয়েছে পূর্ণ সংখ্যার জগৎ, এরপর রয়েছে মৌলিক উৎপাদকের গল্প, এরপর রয়েছে ভগ্নাংশের খেলা, এবং সবশেষে রয়েছে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। তো এই কয়েকটি অধ্যায়ের আলোকে তোমাদের এই ষান্মাসিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো অবশ্যই এই কয়েকটি অধ্যায় খুব ভালোভাবে অনুশীলন করতে হবে, তাহলে তোমরা এই কয়েকটি অধ্যায় পড়লে তোমরা সম্পূর্ণ প্রশ্ন বুঝতে পারবে এবং সহজেই অ্যান্সার করতে পারবে। তো এই জন্য অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে নিবে। তো তোমাদের গণিত বইয়ে দেখো বেশ কিছু টপিক রয়েছে, যে টপিকগুলো অবশ্যই সবগুলো ভালোভাবে পড়তে হবে, এবং এখানে বিভিন্ন ধরনের অংশ রয়েছে, যেমন কথায় লেখা রয়েছে, অঙ্কে লেখা রয়েছে, এরপর রয়েছে ম্যাজিক কার্ড, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, আন্তর্জাতিক দেশীয় রীতি ইত্যাদি রয়েছে। তো এখানে দেখো যে পাজেলটি রয়েছে, শুরুতেই এই পাজেলটি তোমাদের এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই পাজেলটি এই পরীক্ষায় থাকতে পারে, অবশ্যই পাজেলটি সঠিকভাবে করবে। এরপরে দেখো এখানে প্রদত্ত সংখ্যা এবং এর পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা যে ছক রয়েছে, এই ছকটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ছকটা অবশ্যই ভালোভাবে পড়বে। সো তোমরা এখানে একক কাজ দেখতে পাচ্ছ, এই একক কাজটি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এবং এই একক কাজের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন থাকতে পারে। অবশ্যই এই একক কাজটি করবে। এছাড়া এখানে দেখো ছোট বড় নির্ণয় করতে বলছে, এগুলো অবশ্যই ভালোভাবে অনুশীলন করতে হবে। এরপরে যে তাপমাত্রা আপ ডাউনের যে বিষয় আছে এটা অবশ্যই দেখে নেবে। এরপরে দেখো এখানে আরেকটি একক কাজ রয়েছে, তো এই একক কাজটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে আরো একটি একক কাজ রয়েছে, যেখানে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ, সংখ্যা রেখা ব্যবহার করে যোগ, এরপরে সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ যে অংশগুলো রয়েছে এগুলো অনুশীলন করতে হবে। সো তোমরা এখানে কিছু ম্যাথ দেখতে পাচ্ছ, এখানে বা অনুশীলন যা রয়েছে এখানে এই ম্যাথগুলো অবশ্যই তোমাদের করতে হবে, তাহলে তোমরা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এই অঙ্কটি করার ট্রাই করবে। তো এখানে দেখো তোমাদের ছক আকারে লসাগু গসাগু নির্ণয় আছে, এরকম টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে। তো এখানে দেখো কিছু ট্র্যাক করা অঙ্ক রয়েছে, ঘর কাটা অঙ্ক, এই ঘর কাটা অঙ্কগুলো তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে। এছাড়া দেখো এখানে একটি একক কাজ রয়েছে, এই একক কাজটিও তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, অবশ্যই এই একক কাজটি করার ট্রাই করবে। একক কাজটি তোমাদের পরীক্ষায় থাকতে পারে। অর্থাৎ তোমাদের যেখানে একক কাজ এবং যেখানে দলগত কাজ রয়েছে সেই একক কাজ এবং দলগত কাজ বেশি বেশি বুঝতে হবে এবং করতে হবে। সে সাথে তোমাদের যে ট্র্যাক বা ঘর কাটা অঙ্কগুলো রয়েছে সেই ঘর কাটা অঙ্কগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং ওই আলোকেই প্রশ্ন সমাধান করার ট্রাই করতে হবে, তাহলে তোমরা দেখা যাবে সম্পূর্ণ প্রশ্ন কমন পাবে এবং সহজে অ্যান্সার করতে পারবে। ওকে, তো তোমাদের বই থেকে অবশ্যই একক কাজ, দলীয় কাজ এবং যে চিত্রগুলো রয়েছে, চিত্রের যে অঙ্কগুলো রয়েছে অবশ্যই সেই অঙ্কগুলো বেশি বেশি ট্রাই করবে, তাহলে ম্যাক্সিমাম এই চিত্রের অঙ্কগুলো কিন্তু কমন পেয়ে যাবে। তো এখানে একটি খুঁটির অঙ্ক রয়েছে, এটা তোমরা আগে করেছো, এরকম টাইপের অঙ্ক, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। দশমিকের যোগ বিয়োগ গুণ যা রয়েছে এগুলো কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, অবশ্যই মনোযোগ সহকারে এই বেসিক কনসেপ্টগুলো অবশ্যই মাথায় নেবে। ওকে, তো এখানে একটি ড্র দেখতে পাচ্ছ তোমরা, এই ড্রটি তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা রয়েছে। সো এই অঙ্কটা অবশ্যই করবে।
এছাড়া এখানে আরো কিছু অঙ্ক রয়েছে, তোমরা দেখলে বুঝবে। সো এখানে দেখো এখানে একটা অঙ্ক রয়েছে, চিত্র আঁকানো রয়েছে, চিত্রের আলোকে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে এখানে আরেকটি ম্যাথ রয়েছে, তা হচ্ছে উপকরণ নিয়ে। এই উপকরণ অঙ্কটাও তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। সবশেষে রয়েছে শতকরা এবং অনুপাতের অঙ্ক। তো এখান থেকে যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে অবশ্যই সেগুলো মাথায় নিতে হবে। তো এখানে দেখো একটি চার্ট আকারে ম্যাথ দেওয়া রয়েছে, এই চার্টটি অবশ্যই ভালোভাবে বুঝে করতে হবে, তাহলে তোমরা এই চার্ট থেকে অনেকগুলো অঙ্ক কিন্তু একই সাথে করতে পারবে। এখানে কিছু চার্টের অঙ্ক রয়েছে, এই চার্ট দেখে তোমাদের ম্যাথ করতে হবে। অনুপাত এবং শতকরা যে অঙ্ক রয়েছে সেগুলো ঘর কাটা রয়েছে, ঘর থেকে অবশ্যই সুন্দরভাবে অঙ্কগুলো সমাপ্ত করতে হবে। ওকে, সো এখানে দেখো আরেকটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে, এই অনুপাতের অঙ্ক তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই যে 137 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে, এই 137 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের খুব ভালোভাবে অনুশীলন করতে হবে। এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।